ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল মন্দিরাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও। আজকে মঙ্গলবার, তো মঙ্গলবারের ব্রত কে কে তোমরা করো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি তো যেহেতু বাপের বাড়িতে আছি, সেহেতু আমি আর মা দুজনেই এই ব্রত করেছি। আর সকাল সকাল মা পুজো দিয়ে এসে প্রসাদ দিচ্ছে সবাইকে, আর ফল টলও সাথে কিছু খেয়ে নিচ্ছি, কারণ এখন আর মুড়িটা খাবো না, জানো তো, এই কারণে। তো আমার আবার শ্বশুরবাড়িতে নিয়ম হচ্ছে তোমার 16টা করে সব কিছু খাওয়া। 16টা গম, 16টা ধান, 16টা জব, 16টা তুলসী পাতা, 16টা মুগ কলাই, এগুলো গোটা গোটা গিলতে হবে। তো কি দিয়ে আর গিলবো বলো, তাই কলা দিয়ে গিলে নিলাম সকাল সকাল। আর এদিকে দেখো আমার ছেলে চারিদিকে এদিক ওদিক করে বেড়াচ্ছে। কি অবস্থা সকাল সকাল! কত কিছু নিয়ে আজকে মঙ্গলবার করতে বসছি আমরা। এদিকে চিড়ে আছে, কলা, চপ, মা ওইদিকে কুমড়ো, ছোলা আর বরবটি দিয়ে তরকারি বানিয়েছে। আর এদিকে শসা আছে, এদিকে দই আছে, আরও একটা দই আছে। এটা কালকে ঠাকুরের পুজোর জন্য একটু রান্না ছিল, সেই দইটা। আর এটা দই, এখানে মিষ্টি আছে। আর দেখো একদম মুড়ির ডাব্বা, চিড়ের ডাব্বা সব নিয়ে বসেছি আমরা একসাথে। এটা একটু টকও আছে। আমরা দুজনে মা বেটিতে বসে বসে এখন মঙ্গলবারের ফলার করব, দুইজন বসে বসে। আর ওইদিকে আমার মেয়ে আর আমার বাবা খাচ্ছে, আর আমার বেটা চারদিকে ঘুরে বেড়াচ্ছে। চলো এখন আমরা একটু ফলারটা করে নিই। চা খাচ্ছে, চা খোর ছেলে, চা খোর। বলো। কি সব বলছে আবার, কেমন চা খাচ্ছে দেখো। ওর মা তো চা খায় না, ও যা চা খায়। গরম হোক ঠান্ডা হোক সব একদম মুখে একদম চা কাপে দেওয়ার তর নাই। বাস আবার যাচ্ছে দেখো, ভাবছে আবার দেবে চা। আবার চলে এলো। আর চা নেই, এবার দুধু খেতে হবে। বিশাল বদমাস তো। ঠান্ডা হোক, দাও। খেয়েছো চা? খেয়েছো চা খেয়েছো? পোকাটা। দেখো বিকেলবেলা এখন আর নেই, যদিও সন্ধে হয়ে গেছে। এখন বাজছে 7টা 20-25 মতো। তো আমার মেয়ে এখন চাউমিন খাচ্ছে। বাবা এনে দিল চাউমিন, এগ চাউমিন 1 প্লেট। কোয়ান্টিটিটা খুব একটা বেশি নয়, ও খাচ্ছে বসে বসে। এটা এগ দিয়ে 30 রুপিস নিল আই থিঙ্ক না। তাহলে এমনি তো 20 টাকা। 30 রুপিস মানে 30। তো এমনিতে তাহলে 20 টাকা। এমনিতে 20 টাকা কেন, 1 প্লেটের দাম হচ্ছে 30 টাকা, 30 রুপিস। ওঠো, দাঁড়াও, দিচ্ছি উঠিয়ে দিচ্ছি। চলো ও খেয়ে নিক, ওর ভাইও খেতে চাইছে, উঠতে চাইছে। দাঁড়াও ওকে উঠিয়ে দিই। দেখো ওরা দুজনেই, ও বসেছে, ও চামচ চাইছে। তুমি হাতে করে করে খাও। ভালো চাউমিনটা, ঠিক আছে খেয়ে নে তাহলে।
আজ যেহেতু মঙ্গলবার, সেহেতু রুটি বা ভাত এসব তো কিছুই খেতে পারবো না, তাই মা আজকে লুচি বানাচ্ছে। আর লুচি এখন বাবা ওইদিকে ভাজছে আর মা এদিকে লুচিগুলো বেলছে। বাবা ওইদিকে কড়াই বসিয়ে নিয়েছে তেল, আর মা এদিকে লুচি বেলছে। তো আমার ছেলে মায়ের কোলে আছে বলে মা দেখো কেমন একটা হাতে দিয়ে লুচি বেলছে। অ্যাকচুয়ালি আমার কাছে আসতে চাইছিল না, জানো তো, কারণ মা যেহেতু কাজ করছে না, ও যে কাজ করে তার কাছে ও থেকে যায়। তো আমি যেহেতু বসেছিলাম চেয়ারে, সেই জন্য আমার কাছে আসছিল না। তো মা কাজ করছিল দেখে মায়ের কাছে চলে গেছে, আর কিছুতেই আমার কাছে আসছিল না। তো মা ওইভাবেই কাজ করছে ওকে নিয়ে নিয়ে। আর বাবা এদিকে রেগে যাচ্ছে, বলছে লুচিগুলো ফুলছে না ঠিক মতো, ভালোভাবে লুচিগুলো বেলছো না বলে, আটাটা হয়তো ভালো করে মাখা হয়নি, এইসব বলছে আর কি। তো বাবা রাগেই লুচি ভাজছে। আর বাপের বাড়ি এসে পর আমার না কোনো কাজ করতে ইচ্ছে করে না, তাই আমি বসে আছি। মা বাবা এদিকে কাজ করছে আর আমি বসে আছি। কি আর করব বলো, সংসারে তো কাজ নিজের সংসারে তো করতেই হয়। তাই বাপের বাড়ি আসলে না সত্যিই কিছু করতে ইচ্ছে করে না। আমার বাড়িতে যখন মা যায় তখন আমিও মাকে কিছু করতে দিই না, বসিয়ে রেখে দিই। কিন্তু আমি এখানে আসলে, আমি বা আমার বোন দুজনই এখানে আসলে কেউ কিছু করি না, শুধু ওই মায়ের বাবার ওপরেই ভরসা করে থেকে যাই। কি আর করবো বলো। যাই হোক, সংসারে তো এত কাজ করি, আর আমার মাও সেরকম আমাদেরকে কিন্তু কিছু করতে বলে না। তো আমি এদিকে ভিডিও করছি, তো বাবা বলছে যে আর লুচি ভাজার ভিডিও করতে হবে না, তো তোমাদের সাথে শেয়ারটা করবো বলো, আজকে আমরা রাত্রেবেলা লুচি খাবো, তো তাই ভিডিওটা করেই নিলাম। চলো এবার খাওয়া দাওয়া করব। ও লুচি খাচ্ছে, আমরাও খেতে বসে গেলাম। রাত্রেবেলায় লুচি তরকারি মিষ্টি, বেটুও খাচ্ছে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। বাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অবশ্যই করে ক্লিক করে দিও, তাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই করে নোটিফিকেশানটা অল করে রেখো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো। টাটা, বাই বাই সবাইকে।